নমস্কার, আমার গোলাপি দিদিমণি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কেউ যদি অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে, সে যদি এএনএম জিএনএম এর সুযোগ পেয়ে যায় তাহলে সে কিভাবে দুই দিকটা ম্যানেজ করবে, বা কেউ যদি অন্য কোনো কোর্স করছে সেটা করতে করতে যদি এএনএম বা জিএনএম এর সুযোগ পেয়ে যায় তাহলে সে কিভাবে দুই দিকটা ম্যানেজ করবে। আর আজকে থেকে আমাদের মর্নিং ডিউটি শুরু হয়েছে, মানে আমাদের 7টা থেকে 1টা অবধি ডিউটি। আর কেউ সেটা তো আগে থেকে জানতো না বেনিফিশিয়ারিরা, আর আমি 7টার সময়ই এসে গেছি, তো কেউ এখন আসেনি। আমি ভাবলাম সেই সুযোগে একটা 5 মিনিটের জন্য তোমাদের জন্য ভিডিও করে নিই। ভিডিও আমার অনেক দিন করাই হয়নি, তার কারণ হলো আমি অসুস্থ, আমার মামস হয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গালে ঢাকা দিয়েই বসে আছি। মামসটা তো কমিউনিকেবল ডিজিজ, সেই জন্যই। আর আমি এবার ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, এএনএম বা জিএনএম যে কোনো কোর্সেই কিন্তু একটা বছরে 28টা ছুটি পাওয়া যায়। এটাকে বলা হয় এএল। এই 28টা এএল কিন্তু তোমার। এইবার এই 28টা এএল কি তুমি নিজে খরচ করতে পারবে? কোনো মানে তুমি যদি কোনো অন্য কোর্স করে থাকো সেখানে মানে কেউ যদি বিএড বা ডিএলএড এরকম কোর্স করে, যতই হোক তাকে তো যেতে হবে না। এরকম যদি কোনো কলেজ থাকে তবুও তো পরীক্ষা দিতে হলেও তাকে যেতে হবে। সেরকম সিচুয়েশানে সে কী করে ম্যানেজ করবে? দেখো, তোমাদের একটা বছরে কিন্তু 28টা ছুটি পাওয়া যায়, কিন্তু এই 28টা ছুটি কিন্তু তুমি নিজে খরচ করতে পারবে না। কারণ এই 28টা ছুটি থেকেই কিন্তু মানে এনটিএস যে মাঝে মাঝে ছুটি দেয়, এনটিএস কিন্তু মাঝে মাঝে ছুটি দেয়। হ্যাঁ, কী কী পারপাসে ছুটি দেয়? অনেকগুলো হচ্ছে সরকারি ছুটি থাকলে তখন একটা ছুটি তার সাথে অ্যাড করে একটা ছুটি দিতে পারে, কিংবা গরমের ছুটি, কিংবা পুজোর সময় যে ছুটি, যে পুজোর সময় কিছু ছুটি তো এমনিই সরকারি ছুটি থাকে, তার সঙ্গে এএলগুলোকে কেটে একসঙ্গে একটা অনেক দিনের ছুটি, বা এইভাবে যে বিভিন্ন সময়, কিংবা টেস্ট পরীক্ষা হয়ে গেলে কোনো এনটিএস ছুটি দিয়ে থাকে এল এএলগুলোকেই কেটে। সুতরাং এইভাবে কিন্তু তোমার এএলগুলো কিন্তু তুমি পার্সোনালি নিতে পারবে না। সবার সাথেই সবাই যেরকমভাবে এনটিএস সবাইকে ছুটি দেবে এলগুলোকে কেটে কেটে, সেইভাবেই কিন্তু তোমার এই 28টা এল যাবে। এবার এই 28টা এলের মধ্যে কিন্তু এনটিএস যে ছুটিগুলো দেয়, 28টা ছুটি কিন্তু এইভাবেই খরচ হয়ে যায় না। হ্যাঁ, 20টার মতো হয়তো বা 15-16টার মতো ছুটি কিন্তু এইভাবে খরচ হয়ে যায়। কোনো কোনো বছর যদি বেশি এরকম ছুটি দেওয়া থাকে তাহলে কিন্তু খরচ হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 28টা ছুটি এইভাবে খরচ হয়ে যায় না এনটিএস এর ছুটি কাটার সাথে। সুতরাং এই 28টা ছুটি থেকেই কিন্তু তুমি কিছু ছুটি নিজেও ম্যানেজ করে নিতে পারবে, মানে এই পরীক্ষা দিতে যাওয়ার জন্য বা কিসের জন্য, মানে অন্য কোনো পারপাসে বা অন্য কোনো জায়গায় যদি তোমার দরকার থাকে তাহলে তুমি এই 28টা ছুটি থেকেই কিছু ছুটি ম্যানেজ করে নিতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান দিয়ে দিতে হবে। তুমি ছুটিটা আগে নিয়ে নিলে তারপর তুমি অ্যাপ্লিকেশানটা দিয়ে দিলে যে কী পারপাসে তুমি ছুটিটা নিয়েছো। এইবার এই প্রশ্ন, এই 28টা ছুটির থেকে কি তুমি বেশি ছুটি নিতে পারবে? 28টা ছুটির থেকেও কিন্তু তুমি বেশি ছুটি নিতে পারবে। তার জন্য কিন্তু তোমাকে পরবর্তীতে মেকআপ ডিউটি করতে হবে। মানে আমাদের যে 28টা ছুটি, এর থেকে বেশি ছুটি করলে পরবর্তীতে সবাই যেই সময় ছুটি পাবে তুমি কিন্তু সেই সময় ছুটি পাবে না, তোমাকে কিন্তু সেই ডিউটিটা করে দিতে হবে। সুতরাং মানে বলাই যায় যে 28টার বেশি ছুটি কিন্তু আমরা কোনোভাবেই নিতে পারবো না। নিলেও কিন্তু অন্যরা যখন ছুটি পাবে তুমি পাবে না, তোমাকে মেকআপ ডিউটি করে দিতে হবে। এবার বলি, যদি কেউ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে চায় নার্সিং করতে গিয়ে, সে কিভাবে ম্যানেজ করবে? দেখো, এই নার্সিং কোর্স কিন্তু একটা যথেষ্টই চাপেরই বিষয়। নার্সিং কোর্সে কিন্তু অনেকটা টাইম কিন্তু তোমাকে এই কোর্সের উপর দিতে হবে। মানে তোমাকে পড়াশুনো করতে হবে, ডিউটি করতে হবে, তার উপর কিন্তু তোমার ছুটিও কম।
সেইভাবে তোমাকে কিন্তু ম্যানেজ করতে হবে। মানে তুমি তোমাকে কিন্তু দিনের বেশিরভাগ টাইমটাই নার্সিং স্কুলে কাটাতে হবে। মানে সকাল 8টা থেকে 4টা অবধি কিন্তু নার্সিং স্কুলেই থাকতে হয়। তো তোমাকে গিয়ে ক্লাস করতে হবে, ডিউটি করতে হবে 4টে অবধি। তারপর তুমি চলে আসলে, তারপর কিন্তু সন্ধেবেলা প্রচুর কাজ রয়েছে। মানে তোমাকে প্রচুর অ্যাসাইনমেন্ট লিখতে হবে, তোমাকে কিন্তু হেলথ টক দিতে হবে, হেলথ টকের জন্য কন্টেন্ট বানাতে হবে, লেসন প্ল্যান বানাতে হবে, চার্ট পোস্টার বানাতে হবে। তাছাড়াও বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, বিভিন্ন ধরনের ডে সেলিব্রেশন হয়ে থাকে, সেই সবের জন্যও কিন্তু তোমাকে ইনভলভ হতে হবে। সেই সবের জন্যও তোমাকে বিভিন্ন ধরনের কারিকুলাম বা অ্যাক্টিভিটিসে যুক্ত হতে হবে। সেই জন্য তোমার কিন্তু অনেকটা সময় ওই দিকে চলে যাবে। তারপরেও যদি কেউ সময় পায় বা সময় বার করতে পারে নিজের জন্য, সে কিন্তু পারবে অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে। সেটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরেই ডিপেন্ড করছে। কিন্তু আমি এই জন্যই আজকে ভিডিওটা করলাম বা বললাম যে কিন্তু যথেষ্ট পরিমাণে চাপ আছে। মানে আগে যে স্মুথলি যেইভাবে সে পড়াশুনো করতে পারতো, কোর্স চলাকালীন কিন্তু অতটাও টাইম দিয়ে সে পড়তে পারবে না, কারণ নার্সিং কোর্সেই তাকেও বেশিরভাগ টাইমটা দিতে হবে। হ্যাঁ, এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিও যত তাড়াতাড়ি সম্ভবই আমি নিয়ে আসতে চলেছি, মানে নিয়ে আসবো, ইচ্ছে আছে, কিন্তু শরীরটা অসুস্থ হওয়ার জন্যই এতদিন নিয়ে আসিনি। আর পরবর্তী ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণের জন্য টাটা।